হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকের সকালটা শুরু করলাম অন্যান্য দিনের মতোই চা বিস্কিট দিয়ে। আর শিহাবের জন্য দেখো আজকে হাফ ডিম রেখেছি, কারণ আজকে আমি আরও একটা দারুণ স্বাদের টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট বানাতে চলেছি। আর সেখানেও যেহেতু একটা গোটা ডিম যাবে, তো সেই জন্য ভাবলাম আজকে না হয়তো ওকে হাফ ডিম দিয়েই সকালবেলার ব্রেকফাস্টটা করিয়ে নিই। মানে ওই ধরো তখন 8টা সাড়ে 8টা বাজছে। আর এই যে ব্রেকফাস্টটা এরপরে আমি বানাচ্ছি, এটা ও খাবে মোটামুটি ওই 9:30 10টার দিকে। তো এটার মধ্যে কিচ্ছু লাগবে না, জাস্ট লাগবে অল্প একটু ময়দা, একদম অল্প পরিমাণই দেবে। তার মধ্যে দিচ্ছে একটা গোটা ডিম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, বাস আর কিচ্ছু দরকার নেই। বানাবো গোলা রুটির মতো এক জাতীয় জিনিস, তোমরা গোলা রুটিও বলতে পারো। আসল গোলা রুটির কিন্তু সিস্টেম আলাদা, মানে উপকরণও আলাদা। তার মধ্যে একটু চিনি দেওয়া হয়, আটা দেওয়া হয়। আমি এখানে ও সমস্ত কিচ্ছু অ্যাড করছি না, সিম্পল একটু ময়দা, তার মধ্যে একটা গোটা ডিম আর একটু লবণ দিলেই হয়ে যাবে। আর যদি আর একটু স্বাদ বাড়াতে চাও, দিয়ে দিতে পারো একটু কালো জিরে। যেহেতু ছোট বাচ্চা খাবে, এই জন্য আমি লঙ্কাটা অ্যাড করছি না। পেঁয়াজটা চাইলে অ্যাড করতে পারো, কিন্তু ছোট বাচ্চাদের গলায় অনেক সময় পেঁয়াজটা লেগে যেতে পারে, সেই জন্য আমি সেই রিস্কটাও নেইনি। কিন্তু যদি এর মধ্যে একটু কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে দেওয়া যায়, তাহলে তো লাজাবাব। তাহলে বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নেবে। কিন্তু শুধু যদি বাচ্চাদের জন্য বানাতে চাও, তাহলে আমি যেরকম ভাবে বানালাম এরকম ভাবে বানাতে পারো। এটা যে সমস্ত বাচ্চাদের দাঁত নেই, এবং বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই যাদের দাঁত নেই তারাও যেমন খেতে পারবে, বাড়ির অন্যান্যরাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো দেখো, প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, এবং তার মধ্যে আমার ওই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ভীষণই অল্প সময় লাগবে, এবং ব্যাটারটাকে নিয়ে নেওয়ার পরে ওটাকে চামচ দিয়ে ভালো করে একটা রুটির আকার করে নিয়ে, তারপর এক পিঠ তখনই ভাজা হয়ে যাচ্ছে, বেশিক্ষণ সময় লাগে না। এক পিঠ ভেজে নিয়ে তারপর ওটাকে খুন্তি দিয়ে উল্টে দিলেই কিন্তু একদম চটজলদি রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের টেস্টি হেলদি নরম তুলতুলে ব্রেকফাস্ট। আর দেখতেই পেলে আমি কতটা অল্প করে তেল নিচ্ছি, সাদা তেল নিয়েছি। চাইলে তোমরা এখানে ঘি বা বাটারও নিতে পারো, কিন্তু আমি যেহেতু শিহাবের জন্য করছি, সেই জন্য সেরকম বেশি কোনো অয়েলি কিছু দিচ্ছিও না। জাস্ট অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েই কিন্তু ওই এক হাতা ভর্তি করে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তারপরে সেটাকে সিম্পলি একটু প্রেস করে রুটির আকার করে নিয়ে কিন্তু খুন্তি দিয়ে উল্টে দিয়ে এপিটোপিট ভেজে নিচ্ছি, হয়ে যাচ্ছে। যদিও এটা বানাতে খুবই অল্প সময় লাগে, কিন্তু ওই যে একবার ব্যাটারটা গোলো, তারপর সেটাকে আবার ভাজো, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এসব হতো না যদি আমাদের কলেজটা এখন ছুটি না থাকতো। আমাদের কিন্তু গরমের ছুটি এখনো পড়েনি, ভোটের জন্য আমাদের কলেজে অলরেডি ফোর্স ঢুকে গেছে। আর ফোর্স ঢুকে গেলে যেহেতু হস্টেলের ছেলেরা থাকতে পারবে না, সেই জন্য কিন্তু অনলাইন ক্লাস আজ থেকেই শুরু হয়েছে। আর এটাই আমার সুবর্ণ সুযোগ। ভাবলাম কয়েকটা দিন না হয়তো শিহাবকে একটু স্মুতি থেকে দূরে সরিয়ে রাখি, আর না হয়তো একটু নতুন নতুন খাবার বানিয়ে খাওয়াই, আর সেই সুযোগে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। তো দেখতেই পেলে কি নরম তুলতুলে রুটিগুলো হয়েছে। যাদের বাচ্চাদের 1 বছরেরও কম বয়স, তারা কিন্তু এই লবণটাকেও স্কিপ করতে পারো, কারণ আমি শিহাবকে কিন্তু 1 বছর পর্যন্ত লবণ চিনি কোনোটাই খাওয়াইনি। ইনফ্যাক্ট এখন 2 ইয়ার্স প্লাস বয়স, তাতেও কিন্তু ওকে আমি চিনি জাতীয় কোনো খাবার খাওয়াই না। 1 বছরের পর থেকে অল্প করে লবণ এখন হয়তো খাবার দাবারে অ্যাড করি, মানে আমরা যেটা খাই সেটাই ওকে দিই, কিন্তু ওর জন্য আমরা ঝাল তেল এগুলোও কিন্তু খাওয়া কমিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট খাই না বলা চলে। তো চলো শিহাবকে ডেকে নিই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি ও খাবারটা কতটা এনজয় করে খাচ্ছে। তো দেখো, প্রথমেই এসে ওর একটা খেলনা দিয়ে একটু দুষ্টুমি করছিল। তারপরে যখন আমি রোল পাকিয়ে দিয়েছি, প্রথমেই আমাকে বললো থ্যাংক ইউ জানিয়ে ও একটু ফু দিল, মানে খাওয়াটা যেহেতু গরম রয়েছে, ফু দিয়ে কিন্তু ও কামড়ে টেনে খেয়ে দেখাচ্ছে, এবং খেয়েই আমাকে জানিয়েছে সো টেস্টি। তো তোমাদের জন্য সেটার একটা আমি রিলস নিয়ে রেখেছি, রিলসটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য রিলসটাকে আর দিলাম না। আমি রিলসটা দেওয়ার পরে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই বলছি, তোমরা যারা চাইছো ছোট বাচ্চাকে একদম নর্মাল খাবারে হ্যাবিচুয়েটেড করবে, তারা কিন্তু খুব ভেবে চিন্তে ডাক্তারের পরামর্শ নিয়ে কি কি করতে হবে সেগুলো জেনে তারপরে কিন্তু বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার উপরে কনসেন্ট্রেট করো। তো আজকের মতো ব্রেকফাস্টের ঝামেলা না হয়তো এখানে মুক্ত হলো, কিন্তু তারপর ভাবছিলাম লাঞ্চে কি বানাবো। এটা ভাবতে ভাবতে মনে পড়ে গেল গতকালকে রাত্রের একটু পোলাও বেঁচে গিয়েছিল, সেটা ফ্রিজে রাখা ছিল। তো চটজলদি সেটাকে বার করলাম, আর শিহাবের জন্য কিন্তু লেবুর রসটাও বানিয়ে নিয়েছি। ওকে ওই ব্রেকফাস্টের পরে ওই 11:30টার দিকে লেবুর রসটা খাইয়ে দিয়েছি। আর শিহুর পাপার আমি এই যে একটু অমলেট করে নিয়েছি, আর ওই যে গতকালকের ওই পোলাওটা ছিল ওটা দিয়েই কিন্তু ওই 11:30টার দিকে একটু খেয়ে নিয়েছিলাম। আর লাঞ্চে বানিয়ে
বানিয়েছিলাম এই যে চিচিঙ্গা ভাজা, আর তার সঙ্গে বানিয়েছিলাম আম ডাল। আমাদের গাছ থেকেই পড়েছে এই ঝড়ে, তো সেই আম দিয়েই বানিয়েছি আম ডাল। আর গতকাল ওই পোলাওয়ের সাথে বানিয়েছিলাম একটু দেশি মুরগির মাংস। সেই মাংস একটু ছিল, তার মধ্যে একটু পেঁপে আর আলু কেটে দিয়ে একদম একটা পাতলা করে ঝোল করে নিয়েছি। আজকে এর বেশি আর কিছু রান্না করব না, কিন্তু শিহুর পাপা নিয়ে এসেছিল অনেকগুলো মাছ, তো ভাবছি একটু মাছটাও ভেজে নিই। শিহা বাবার মাছ খেতে ভালোবাসে, আর মাছটা কিন্তু শিহুর পাপাই আমাকে ভেজে দিচ্ছে। আমার বাড়ির প্রচুর কাজ কিন্তু শিহুর পাপা করে দেয়, যেমন ঘর মোছা, জামা কাপড় কাচা, এই সমস্ত মাছ টাছ ভাজা, তাছাড়া সমস্ত সবজি কাটাকুটি কিন্তু ওর পাপাই করে দেয়। শিহুর পাপা আর শিহু যদি আমাকে এরকম সমানভাবে কাজে হেল্প না করতো, তাহলে আমার চাকরি করে বাড়ি সামলানো, বাচ্চা সামলানো, রান্নাবান্না করা কোনোটাই কিন্তু হয়ে উঠে। আর আজকে জানো তো, শিহুর পাপা আর আমি শিহুর সামনে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। আসলে ওকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে একটু চাউমিন বানিয়েছিলাম। শিহাবকে তো আজ পর্যন্ত কোনো দিন, চাউমিন তো দূরে থাকুক, কোনো রকম ফাস্টফুড বা কোনো রকম মানে ওই জাতীয় খাবার, ধরো ললিপপ, চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কোনো কিছুই ওকে দেইনি। তোমরা হয়তো ভিডিও শর্টসে দেখে থাকবে যে ওর হাতে হয়তো চকলেট ধরা আছে, কিন্তু ওটা জাস্ট ধরাই আছে, ওকে কোনো দিন খেতে দেইনি। তো ওকে লুকিয়ে একটু চাউমিন বানিয়েছিলাম। ও বাবা, সে দেখছি ঘুম থেকে উঠে সে চাউমিন খেতে চলে এসেছে। তো যাই হোক, কি আর করবো, খুব জোর করবো বললো অল্প একটু দিলাম, কিন্তু আমার ছেলে একদম পছন্দ হয়নি চাউমিন। এটা দেখে আমার খুব মজা লেগেছে, কিন্তু প্রথমবার চাউমিন হাতে ধরে খাচ্ছিল, সেটাই তোমাদের জন্য একটু দেখাবো বলে শুট করে রেখেছিলাম। আমার খুব মজাও লাগছিল। ওই 2-3টা স্ট্র্যান্ডসই যা মুখে নিয়েছে, বাস, তারপরে ওর আর পছন্দ হয়নি। আমি আর শিহুর পাপাও হাফ ছেড়ে বেঁচেছি, যে ভাগ্যিস এই সমস্ত বাইরের খাবার ও খেতে চায়নি। যদিও এটা বাড়িতে বানানো ছিল, তাও এই জাতীয় খাবার বাচ্চাদেরকে দিতে খুব ভয় লাগে। শুনেছি এই সমস্ত খেলে বাচ্চাদের স্বাদকোরক নষ্ট হয়ে যায়, আর বাচ্চারা নাকি তারপরে আর কোনো খাবার খেতে চায় না। আর এই দেখো, আমাদের খাওয়া হয়ে গেলে ছেলে দৌড়ে দৌড়ে গিয়ে কিন্তু আমাদের খাবারের প্লেটগুলো সব বেসিনে নামিয়ে রেখে আসছে। এটাও বরাবরই করে, আমরা চা খেলে চায়ের কাপটাকেও কিন্তু বেসিনে নামিয়ে রেখে আসে। তোমাদের বলেছিলাম না, আমি বিভিন্ন সময় তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব যে ও আমাদের কি কি কাজে হেল্প করে। ও আজকাল প্রচুর কাজে হেল্প করে, আর এগুলো করতে ও যেরকম এনজয়ও করে, সাথে আমরাও কিন্তু ভাবছি বা বুঝতে পারছি যে ও কত কিছু শিখছে, ওর ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। তো যাই হোক, আজকেও চলে এসেছি সেই ভুতুড়ে পার্কে। আর তোমাদের যারা বিশ্বাস করো না সেদিন যে সত্যিই পার্কটা ভুতুড়ে কিনা, দেখো আজকেও এসে দেখছি দোলনাটা নিজের মতো দোল খাচ্ছে। আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না, আমি ঢুকতে না ঢুকতে ওরকম সিন দেখলাম বলেই কিন্তু তোমাদেরকে দেখালাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। বাই বাই।